দৈনন্দিন শহুরে কাজের চাপ সরিয়ে রেখে চলুন এই শীতের উইকেন্ডের ছুটিতে ঘুরে আসি ভাগীরথী নদীর তীরে অবস্থিত এক আধ্যাত্মিক পরিবেশে। আমি বলছি হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার শ্যামপুরে অবস্থিত বেল্লারি রামকৃষ্ণ আশ্রমের কথা। আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন আশ্রমের অতিথি নিবাসে, অথবা আশ্রম থেকে মাত্র 2 মিনিট দূরত্বে অবস্থিত গঙ্গাবিতান রিসর্টে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আসবেন এখানে, এবং বেল্লারি রামকৃষ্ণ আশ্রমটা সমস্তটাই ঘুরিয়ে দেখাবো। এছাড়া এখানের অতিথি নিবাস সম্পর্কেও জানাবো, এবং বেল্লারি রামকৃষ্ণ আশ্রমের উল্টো দিকে ভাগীরথী নদীর তীরে সুন্দর একটি পিকনিক করার জায়গা রয়েছে, সেই সম্পর্কেও জানাবো। তাছাড়া এই বেল্লারি রামকৃষ্ণ আশ্রম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে 58 গেট বা গড়চুমুক ডিয়ার পার্ক এবং মিনি চিড়িয়াখানা, এটাও ঘুরিয়ে দেখাবো এবং এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব। এছাড়াও গড়চুমুক ডিয়ার পার্ক এবং 58 গেট পিকনিক স্পট নিয়ে আমার একটি ডিটেলস ভিডিও রয়েছে, আমি সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাঁর জীবন দর্শন আমাদের জীবনে মননে, সেই রামকৃষ্ণ পরমহংস দেবকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। প্রথমে জানাই কিভাবে আসবেন এখানে। হাওড়া স্টেশন থেকে সাউথ ইস্টার্ন লাইনের মেচেদা, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর লাইনের যে কোনো ট্রেন ধরে চলে আসুন উলুবেড়িয়া স্টেশনে। সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। তারপর উলুবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে চলে আসুন মেন রোডে। সেখান থেকে অটো বা বাস ধরে চলে আসুন বেল্লারি মোড়ে, বা উলুবেড়িয়া স্টেশনের সামনে থেকেই টোটো বুক করে নিতে পারেন। সময় লাগবে 40 থেকে 45 মিনিট, আর ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। আর উলুবেড়িয়া স্টেশন থেকে বাসে বা অটোয় করে এলে সময় লাগবে 40 মিনিট, আর ভাড়া পড়বে 25 টাকা। এছাড়া বাসে বা নিজস্ব গাড়িতে করে এলে নিমদিঘি ফ্লাইওভার পেরিয়ে উলুবেড়িয়া হয়ে বেল্লারি মোড়ে আসতে হবে। দেখুন, এই রাস্তা দিয়ে আমরা এলাম উলুবেড়িয়া থেকে, আর এটা হলো বেল্লারি মোড়। প্রচুর অটো আছে আসার জন্য। আর এই যে বাম দিকে ঠিক 1 কিলোমিটার দূরে রয়েছে বেল্লারি রামকৃষ্ণ আশ্রম। ডান দিকে লেখা আছে বেল্লারি বাস স্ট্যান্ড। উলুবেড়িয়া থেকে আসার জন্য এই ধরনের অনেক গাড়ি বা এই ধরনের অটো প্রচুর পেয়ে যাবেন। বেল্লারি মোড় থেকে রামকৃষ্ণ আশ্রম আসার জন্য টোটো পেয়ে যাবেন, ভাড়া পড়বে 10 টাকা। আপনারা যখন আসবেন এই রাস্তা ধরে আসবেন, আর সামনে এটা দেখতে পাচ্ছেন বেল্লারি বালিকা বিদ্যালয় আশ্রমিক, বেল্লারি বিবেকানন্দ বিদ্যা মন্দির। এটা রামকৃষ্ণ আশ্রমেরই একটা অংশ। এটা একটা হাই স্কুল, এখানে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হয়। ঠিক বেল্লারি যে রামকৃষ্ণ মন্দিরটা তার উল্টো দিকে। আর এটা হলো একটা ফাঁকা মাঠ, খুব সুন্দর একটা মাঠ যেখানে ছেলেরা খেলাধুলা করে। আর এই মাঠেই চৈত্র মাসে একটা অনুষ্ঠান হয়। চৈত্র মাসে 3 দিনব্যাপী আশ্রম পরিচালিত একটি মেলা এখানে অনুষ্ঠিত হয়। এই রাস্তাতে নেমে এসে আমরা প্রবেশ করছি রামকৃষ্ণ অফিসে। অফিস, ছাত্রাবাস এবং অতিথি নিবাস। এটা ব্রহ্মানন্দ হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয় এখানে আছে। এটা বিদ্যালয়েরই ছাত্রাবাস। প্রায় 50 জন ছাত্র আবাসিক থেকে এখানে পড়াশোনা করে। আর দেখুন কি সুন্দর একটা ঘাট বাঁধানো পুকুর। দাতব্য চিকিৎসালয়ের পাশেই রয়েছে সবজি বাগান, আর তার পাশেই রয়েছে আরও একটি 3 তলা গেরুয়া রঙের বিল্ডিং। এই বিল্ডিংয়ে থাকেন মহারাজরা। আর নিচের ডান দিকে 3টে ঘরে রয়েছে আশ্রমে আগত ভক্তদের থাকার ব্যবস্থা। চারিদিকে গাছ দিয়ে ঘেরা জায়গার ঠিক মাঝখানে রয়েছে 1 তলা একটি অফিস ঘর। আপনারা যারা এখানে রাত্রিবাস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মহারাজের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর আশ্রমের সম্পূর্ণ ঠিকানা এবং পথনির্দেশ আরও একবার শেয়ার করলাম। বিশ্বজুড়ে যে রামকৃষ্ণদেবের সবাই ভক্ত, সেই রামকৃষ্ণদেবের মূল মন্দির এবার আমরা ঘুরে দেখব। ভাগীরথী নদীর তীরে শান্ত নিরিবিলি পরিবেশে সুসজ্জিত বাগানের মাঝে নির্মিত রামকৃষ্ণদেবের মূল মন্দিরটি প্রথম দর্শনেই সবার মনকে শান্ত ও মুগ্ধ করে দেয়। বেলুর রামকৃষ্ণ মিশনের নির্মাণ শৈলীতেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। ছোট্ট একটি কুঁড়ে ঘরে এই আশ্রমটি শুরু করেন প্রফুল্ল মহারাজ।
গ্রামের গরিব ছেলেমেয়েদের সুচিকিৎসা, শিক্ষাদান এবং স্বদেশী আন্দোলনের উদ্দেশ্যে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে বেল্লারি গ্রামের বাসিন্দারা আশ্রমের উন্নতিকল্পে জমি ও অর্থ দান করেন। 2003 সালের 21শে মার্চ প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয় এবং এই মন্দিরটি উদ্বোধন করেন তৎকালীন বেলুর রামকৃষ্ণ মিশনের সহ অধ্যক্ষ স্বামী গহনানন্দজি। মন্দিরের ভিতরে মা শারদা সহ রামকৃষ্ণদেবের 12 জন পারিষদের ছবি রয়েছে। মা শারদা বলেছিলেন, যেখানেই ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির গড়ে উঠবে সেই জায়গাটা সমৃদ্ধিতে ভরে উঠবে। এখানেও তার অন্যথা হয়নি। বেল্লারি গ্রামে এখন স্কুল, লাইব্রেরি, হাসপাতাল, উন্নত রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা এখন সবই রয়েছে এখানে। আর বেল্লারি রামকৃষ্ণ আশ্রমে থাকার জন্য নির্দিষ্ট কোনো চার্জ নেই। আপনি আপনার সাধ্যমতো বিবেচনা করে আশ্রমে দান করে যাবেন। শ্রী রামকৃষ্ণ মন্দির, বেল্লারি আশ্রম। মন্দিরের চারপাশটা সত্যিই খুব সুন্দর। মন্দির থেকে সামনে ওই যে দূরে নদী, ভাগীরথী নদী দেখতে পাওয়া যায়। আর এই পাশে মন্দিরটার এই যে খুব সুন্দর লাগে দেখতে। আর এখান থেকে এই যে রামকৃষ্ণের মূর্তি দেখতে পাওয়া যায় এখান থেকে। সন্ধ্যারতির ঠিক আগে ঠাকুর মন্দিরের সামনের অংশটা বিরাট বিরাট সবুজ মেরুন চাদর দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। তার আগে আমি ঘুরে এলাম ভাগীরথী নদীর ধার থেকে। ঠাকুর রামকৃষ্ণদেব গঙ্গা নদীকে দেখতে ভালোবাসতেন, তাই তার মূর্তিটি নদীর দিকে মুখ করে স্থাপিত হয়েছে। আর স্বশাসিত এই বেল্লারি রামকৃষ্ণ আশ্রম দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। রাস্তার ওপর থেকে রামকৃষ্ণের এই মন্দিরটিকে ঠিক এরকম লাগে। এই রাস্তাতে টোটো চলে। টোটো করেও এখান থেকে 58 গেটে গিয়ে ঘুরে আসতে পারবেন। ঠিক মন্দিরের উল্টো দিকে এই রাস্তাতে নদীর ধারে যাওয়া যায় সোজা। এই যে দূরের এই রাস্তাতে এলাম, এখানেও একটা ছোট মন্দির আছে। আর এ পাশটায় দেখুন নদী, ভাগীরথী নদী, শান্ত স্নিগ্ধ শীতের নদী। আর এই নদীর পাড়গুলো খুব সুন্দর করে বাঁধানো। দেখুন, এই শীতের শুরু, নভেম্বর তো এখন 20 তারিখ। অনেকেই ঘুরতে এসছে দিকটা। আর এই যে সুন্দর স্নিগ্ধ শান্ত ভাগীরথী নদী। আর এদিকটা একটা পিকনিক স্পটও আছে, চলুন সেটা দেখাই। প্রশাসন থেকে সুন্দর করে পাড়টা বাঁধিয়ে দেওয়া হয়েছে। দেখুন, বিকালে দিকে এসে সময় কাটানোর জন্য বা শীতে এসে পিকনিক করার একটা আদর্শ জায়গা। যারা কলকাতার কাছাকাছি ছোট গাড়িতে করে এসে এখানে পিকনিক করতে পারেন। কত শীতে আমিও এখানে এসে পিকনিক করে গেছি, সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। তখন সামনে সুন্দর ভাগীরথী নদী। এখন ভাঁটা, তাই নদীর জলটা একটু দূরে আছে, না হলে নদীর জলটা আরও এগিয়ে আসে। এই যে বাঁধানো পাড়গুলোতে এই পর্যন্ত নদীর জল চলে আসে। বিকেলবেলা খুব সুন্দর লাগছে এটা। পরিবারের সাথে বা বন্ধু বান্ধবের সাথে একদিন এসে এখানে পিকনিক করতে পারেন। এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে আছে 58 গেট, সেটাও ঘুরতে পারেন। রামকৃষ্ণ আশ্রমেও থাকতে পারেন। তো বেশ একটা সুন্দর দিন কাটবে। এখানে পিকনিক করতে এলে যাবতীয় যা কিছু সরঞ্জাম নিয়ে আসবেন। আশেপাশে দোকান কিন্তু খুব কম। বেল্লারি রামকৃষ্ণ আশ্রম থেকে উত্তর দিকের এই যে রাস্তাটা গেছে, এখান থেকেই সামনে গিয়ে আছে গঙ্গাবিতান রিসর্ট। চলুন এদিকে যাওয়া যাক। ওখান থেকে রামকৃষ্ণ আশ্রম থেকে 1 মিনিট আসার পর আমি চলে এলাম গঙ্গাবিতান রিসর্টে। এর রুম ভাড়া মোটামুটি শুরু হয় 3000 টাকা থেকে। এখানে অনেক গেস্টই এসছে, অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন। আর গঙ্গার ধারে সি ফেসিং রুম নিলে পরে 4500 টাকা। আমার যেহেতু আগে থেকে বুকিং করা নেই, তাই রুমের ভিতরের ভিডিও আমি দেখাতে পারলাম না।
তবে আপনারা এলে আগে থেকে বুকিং করে আসবেন। আমি এদের ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। রাস্তার পাশে এই রুমগুলোর ভাড়া পড়ে 3,000 টাকা এবং খাওয়া দাওয়ার প্যাকেজ থাকে 1,000 টাকা এবং নদীর ধারে রিভার ফেসিং যে রুমগুলো তার ভাড়া পড়ে 4,000 এবং খাওয়া দাওয়া প্যাকেজ 1,200 টাকা। সন্ধ্যারতি দেখার জন্য আমি আবার মন্দিরে চলে এসেছিলাম আর ঠিক 5:25 সন্ধ্যারতি শুরু হলো। প্রতিদিন এই সন্ধ্যারতিতে আশ্রমের আবাসিক ছাত্ররা এবং মহারাজরা অংশগ্রহণ করেন। এছাড়াও আশেপাশের অনেক গ্রামবাসীও এতে অংশগ্রহণ করেন। বেল্লারি রামকৃষ্ণ আশ্রমের মূল মন্দিরটি খোলা এবং বন্ধের সময়সূচি আরও একবার আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরবেলা বেল্লারি রামকৃষ্ণ আশ্রম বন্ধ থাকায় আমি মেইন রোডে এসে অটো ধরে চলে এলাম 58 গেটে। এখান থেকে 58 গেট মাত্র 2 কিলোমিটার রাস্তা। হাওড়া জেলার একটি বিশেষ জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট হলো গড়চুমুক বা 58 গেট। প্রায় 100 একর জমির ওপর গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ হলো মিনি চিড়িয়াখানা বা ডিয়ার পার্ক। দামোদর নদীর ওপর অবস্থিত এই বাঁধে 58টি গেট রয়েছে, তাই এই জায়গাটি 58 গেট নামেই পরিচিতি লাভ করেছে। হাওড়া জেলা পরিষদের অধীনে থাকা মিনি চিড়িয়াখানা এবং ডিয়ার পার্কের প্রবেশ মূল্য 15 টাকা, বাইক পার্কিং 30 টাকা, 4 চাকা পার্কিং 120 টাকা এবং অটো বা টোটো পার্কিং 60 টাকা। এটি সকাল 10টায় খোলে এবং বন্ধ হয় 6:45-এ, তবে শীতকালে 5:30 এটা বন্ধ হয়। মূল গেট থেকে প্রবেশ করার পরই ডান দিকে দেখতে পাবেন চিড়িয়াখানার গেট। এখানেও আপনাকে পার হেড 25 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। বাইক বা 4 চাকা যে কোনো গাড়ি নিয়েই এখানে প্রবেশ করতে পারবেন। এর সামনে বা পাশে অনেক বড় জায়গা আছে পার্কিংয়ে। 1 বছর আগে উদ্বোধিত হওয়া এই মিনি চিড়িয়াখানাটি খুব সুন্দর সাজানো গোছানো এবং অনেক পশু পাখিও আছে এই চিড়িয়াখানাতে। তবে এর প্রধান আকর্ষণ হলো চিতল হরিণ, যাকে আপনারা খুব কাছ থেকে দেখতে পাবেন। তো কয়েক দশক ধরে এই হরিণ এবং নীলগাইগুলো এখানেই আছে, আর এত কাছ থেকে দেখার সুযোগ কেবলমাত্র এই নতুন চিড়িয়াখানা হওয়ার পর হয়েছে। মিনি চিড়িয়াখানার মূল আকর্ষণ হলো চিতল হরিণ। এখানে প্রায় 80টিরও বেশি চিতল হরিণ রয়েছে। এছাড়া অনেকগুলি নীলগাইও রয়েছে। এই পার্কে এলে আপনারা একদম কাছ থেকে এদের দেখতে পারবেন। এদের গতিবিধি, খাওয়া দাওয়া সব কিছুই একদম সামনে থেকে উপভোগ করতে পারবেন। অবশ্যই খুব খুব ভালো লাগবে আপনাদের। মিনি চিড়িয়াখানার একদম সামনেই রয়েছে হাওড়া জেলা পরিষদ পরিচালিত হোটেল এবং রিসর্ট। এদের বুকিংয়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ফোন করে এই রুমগুলি বুক করতে পারেন। শিশুদের বিনোদনের জন্য এখানে একটি খুব সুন্দর পার্কও আছে, আর এই পার্কের পাশেই আছে প্যাডেল বোর্ডিং। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাওয়ার কারণে 58 গেটের সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে দিচ্ছি না। 58 গেট বা গড়চুমুক মিনি চিড়িয়াখানা এবং পিকনিক স্পট নিয়ে আমার একটি ডিটেলস ভিডিও রয়েছে, সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া উপরে আই বাটনেও ভিডিওটা দিয়ে দিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভ্রমণে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।